ক্যাপিটাল লেটারের ইউজ, ওকে। আর পাঞ্চুয়েশন হচ্ছে পাঞ্চুয়েশনের ইউজ। তো আমাদের এইচএসসি লেভেলে পাঞ্চুয়েশন সবগুলো পাঞ্চুয়েশনের ইউজ আসে না। আমরা যে জিনিসগুলো আসে পাঞ্চুয়েশনের ব্যবহার ও শুধু ওই পাঞ্চুয়েশন নিয়ে আজকে আলোচনা করব। এক্স্যাক্টলি যে ওয়ার্ডগুলো, কিছু ওয়ার্ড আছে কমনলি আমাদের প্রত্যেক বছর আসে, ওই ওয়ার্ডগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে ক্যাপিটালাইজেশন আসি, এটা সবাই আমরা জানি। ক্যাপিটালাইজেশন কখন হয়? সেন্টেন্সের শুরুতে কি হয়? বড় হাতের অক্ষর হয়, এটা আমরা জানি। প্রপার নেম বুঝাইলে, ধর আমি বললাম রফিক, শফিক, বা একটা বিড়ালের নাম বা একটা স্কুলের নাম, যে কোনো প্রপার নেম হলে অবশ্যই কী হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এছাড়া অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত শব্দ। সাপোজ আমি লিখলাম MBBS, এখানে কি স্মল লেটার লেখার সুযোগ আছে? সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে। এছাড়া আমাদের কিছু স্পেশাল ওয়ার্ড আছে, যেমন আল্লাহ হতে পারে, গড হতে পারে, অলমাইটি হতে পারে। এছাড়া আই, যে আই দ্বারা আমি বুঝাই, যে আই দ্বারা কী হয়? আমি, সে আই হতে পারে, এরপর স্যার হতে পারে। এরকম কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো আমরা অলওয়েজ কী রাখবো? ক্যাপিটাল লেটারে রাখবো। তাহলে ক্যাপিটালাইজেশনের যে প্রবলেমগুলো সেগুলো আশা করি আর প্রবলেম হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা পাঞ্চুয়েশনে যাই। পাঞ্চুয়েশনের মধ্যে আমরা কমাতে আসি। কমাতে আমরা ফার্স্ট রুলটা পরে যাই, আমরা সেকেন্ডটা থেকে শুরু করি। সেপারেট দ্য আইটেমস, মানে কোনো আইটেম যদি আমরা সেপারেট করি সেক্ষেত্রে আমরা কী বসাই? কমা বসাই। ধরো আমি বললাম বাংলাদেশে দুর্নীতির অনেকগুলো কারণ আছে, কারণগুলো বলার সময় আমি একটা একটা করে অনেকগুলো কারণ দিলাম, তাহলে এই সবগুলো কারণের পর কী হবে? কমা হবে। ঠিক আছে? অথবা আমি বললাম গ্রামারে আমাদের এইচএসসিতে গ্রামারে অনেকগুলো আইটেম আসবে। আমি বললাম প্রেজ আসবে, কমপ্লিটিং সেন্টেন্স আসবে, রাইট ফর্ম ভার্ব আসবে, এগুলো আইটেমগুলো বলতেছি না? তাহলে সবগুলো আইটেম সেপারেট করার জন্য আমাকে কী দিতে হবে? কমা দিতে হবে। এটা আমরা সবাই জানি, সেপারেট দ্য আইটেম। ওকে, টু গিভ এক্সট্রা ইনফো, আমরা কখনো যদি এক্সট্রা ইনফো দিতে হয় তাহলে আমরা কমা দিতে। আমরা সামারিতে এভাবে লিখছিলাম, সাপোজ আমেরিগো। ঠিক আছে? কীভাবে? এখন আমেরিকার সম্পর্কে আমি এক্সট্রা কোনো ইনফরমেশন দিব, আমি লিখতে পারি আমেরিগো এই স্ট্রিট চাইল্ড। তাহলে এই স্ট্রিট চাইল্ড যে লিখলাম এটা এক্সট্রা ইনফো না? এক্সট্রা ইনফো দিতে আমরা আমেরিকার পরে কী দিব? কমা দিব। তবে হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব ইউজ করি তাহলে তার কমা লাগবে না। কিন্তু পাঞ্চুয়েশনে অনেক সময় এভাবে থাকে, ধরো আমেরিগো লেখা আছে বা যেটাই লেখা থাকুক, এক্সট্রা কোনো ইনফরমেশন আছে, ওখানে কোনো কি নাই? অক্সিলারি ভার্ব নাই। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা এটাকে কমা দিয়ে কী করতে হবে? আলাদা করে রাখতে হবে। মনে থাকবে? ওকে, তারপর হচ্ছে ডিরেক্ট স্পিচের পূর্বে কী দিতে হয়? কমা দিতে হয়। আমি বললাম হি সেইড, সে বলল ডু দ্য সাম, অঙ্কটা করো। ওকে, এটা ডিরেক্ট স্পিচ না? তাহলে ডিরেক্ট স্পিচকে আলাদা করতে, সেইড থেকে আলাদা করতে আমি কি দিতে হবে? সেইটের পরে কমা দিতে হবে। তবে সেইটের পরেও কমা হতে পারে, সেইটের আগেও কমা হতে পারে। দেখো ডু দ্য সাম অঙ্কটা মানে যে কথাটা, স্পিচটা, সেটা আমার কোথায় আছে? পরে আছে। যদি পরে থাকে, সেইটের পরে থাকে, তাহলে কমা হবে সেইটের পরে। আর যদি এমন হয় ডু দ্য সাম এটা আগে আছে, এরপরে লেখা আছে হি সেইড, তখন সেইটের পরে ফুল স্টপই হবে, আর এখানে হবে কমা। তখন স্পিচ যেটা আছে, স্পিচের পরে কী হবে? কমা হবে। মনে থাকবে? তাহলে আমাদের স্পিচের পরেও কমা হতে পারে, সেইটের পরেও কমা হতে পারে, তবে কমা হবে শিওর। ইনভার্টেড কমা যদি থাকে, ডিরেক্ট স্পিচটা আলাদা করার জন্য আমি কনফার্ম কি দিতে হবে? কমা দিতে হবে। ওকে, তাহলে কমার ইউজগুলো আমরা জানি। এছাড়া কিছু স্পেশাল ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে কমা হয়, যেমন স্যার, ম্যাডাম, ইয়েস, নো, থ্যাংক ইউ, ওকে, ও, আই সি, ওয়েল। এছাড়া কারো কোনো নাম থাকলে, তবে নামের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা বলবো পরে। এছাড়া আমাদের কিছু কানেক্টর আছে, এনিওয়ে, হাউএভার, মোরওভার, বাট, এগুলো সেন্টেন্সের শুরুতে থাকে, আমরা এগুলো কী করব? কমা দিয়ে আলাদা করব। আচ্ছা, এখন এই যে ওয়ার্ডগুলো বলছি, এগুলা পরে কি বসে? কমা বসে, তবে এগুলোর আগেও কমা বসতে পারে। বুঝো ব্যাপারটা? এগুলো পরে বসে, ঠিক আছে, আগেও বসতে পারে। এখন কখন আগে বসে, কখন পরে বসে? সাপোজ আমি বললাম এই যে স্যার আছে, স্যার নিয়ে বললাম, আমি বললাম স্যার মে আই কাম ইন, আমি কি আসতে পারি? মে আই কাম ইন, আমি কি আসতে পারি? তাহলে দেখো স্যার আছে কোথায়? শুরুতেই আছে না? তো শুরুতেই যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে স্যারের পরে কি হবে? কম হবে। তার মানে শুরুতেই যদি থাকে স্যার, ম্যাডাম, ইয়েস, নো, থ্যাংক ইউ, ওকে, ও, আই সি, এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি শুরুতে থাকে তারপর আরেকটা কথা থাকে, তখন আলাদা করার জন্য আমরা কি দিতে হবে? পরে কমা দিতে হবে, ওয়ার্ডগুলোর পরে কমা দিতে। কিন্তু এখন যদি এমন হইতো মে আই কাম ইন স্যার, সেন্টেন্সটা এভাবে থাকতে পারে না? তখন স্যারের আগে কমা হবে, স্যারের কি আগে কমা হবে। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা কমা দিব, এটা কনফার্ম। তবে কমাটা আগে হতে পারে, পরে হতে পারে। তাহলে আগে কখন হবে, পরে কখন হবে? সেটা তো নর্মাল সেন্টেন্স অনুযায়ী হ্যাঁ ফুল স্টপ দিবে। প্রশ্ন মতো মে আই কাম ইন, আমি কি আসতে পারি, এটা প্রশ্ন হইলে প্রশ্ন দিবা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কথা কি, এগুলোর পরেও কমা হইতে পারে, আগেও কমা হইতে পারে। এগুলো যদি আগে থাকে পরে কমা হবে, আর এগুলো যদি পরে থাকে এই ওয়ার্ডগুলোর আগে কমা হবে। মনে থাকবে? আচ্ছা, আর নামের ক্ষেত্রে যেটা বলছি, নামের ক্ষেত্রে একই রকম।
নামের পরেও কমা হতে পারে, আগেও কমা হতে পারে। তারপর সব নামের ক্ষেত্রে হবে না। ওই যে আমি বললাম, ধরো আমি বললাম ফরাদ, ইউ মে গো, ফরাদ তুমি যেতে পারো। এখন ফরাদের পরে কি হবে? কমা হবে। এখন আমি বললাম ফরাদ, ইউ মে গো ফরাদ, তুমি যেতে পারো ফরাদ, তখন ইউ মে গোর পরে কমা, তারপরে কি? ফরাদ। তার মানে নামের ক্ষেত্রে একই রকম, পরেও কমা হতে পারে, আগেও কমা হতে পারে। তবে আবার শিওর না যে নাম থাকলে কমা হবে, নামের পরে আরেকটা সেন্টেন্স থাকতে হবে, তাহলে কমা হবে। এখন নর্মালি আমি বললাম যে কোনো একটা নাম বললাম, আমি বললাম আই নো দ্য ম্যান হু নেম ইজ ফরাদ, এখানে কি ফরাদের পরে কমা বা আগে কমা হবে? হবে না। তার মানে একটা অংশ থাকতে হবে, একটা সেন্টেন্স থাকতে হবে ফরাদের আগে পরে, নামের আগে পরে, তাহলে কমা হবে। বুঝছো কি না? তাহলে এইগুলা কিন্তু প্রচুর আসে, তোমরা লাস্ট কয়েকটা বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করলে দেখবে এই ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে? এগুলো খুঁজে খুঁজে নেওয়া হয়েছে, পারবা? ওকে। তারপর হচ্ছে আমরা ফুল স্টপের ইউজ সবাই জানো তোমরা। ফুল স্টপ কখন হয়? সেন্টেন্সের শেষে। তবে সব সেন্টেন্সের শেষে হয়? ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে কি ফুল স্টপ হবে? হবে না। ওকে। এক্সক্লেমেটরি শেষে কি ফুল স্টপ হবে? হবে না। তার মানে আমাদের সেন্টেন্স যে 5 প্রকারের মধ্যে বাকি যে 3 প্রকার আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এইগুলো সেন্টেন্সের শেষে কি হবে? অবশ্যই ফুল স্টপ হয়। এছাড়া সংক্ষিপ্ত শব্দের প্রত্যেক লেটারের পরে কি হয়? ফুল স্টপ হয়। আমি এই যে তোমরা কি পরীক্ষা দিবে? এইচএসসি না? তো আমি এইচএসসি সংক্ষিপ্ত শব্দ না, সবগুলোর পরে কি হবে? ফুল স্টপ হবে। আমি বললাম এমবিবিএস ডাক্তারের কাছে যাবো, ওকে, এমবিবিএস, তাহলে প্রত্যেকটা লেটারের পর পর গিয়ে দিতে হবে, কমা দিতে হবে। এছাড়া তোমাদের হ্যাঁ হ্যাঁ দিতে হবে, ওটা তো ক্যাপিটাল লেটার ইউজ দেখাইছে জন্য বলিনি। ওকে। এছাড়া আমরা পরীক্ষায় আরেকটা জিনিস থাকে, ধরো ডায়লগ আকারে থাকে তো বেশিরভাগ সময়, তো ডায়লগ আকারে থাকার কারণে বলে কয়টা বাজে সময়, তো বলে নাও ইটস টাইম টু 9 PM 10 PM এগুলো থাকে। তার মানে এই যে এই ভুলটা আমরা করে ফেলি, 9 PM 10 PM AM এগুলো যে লিখি, ফুল স্টপটা দিই না। এখানে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে, মনে থাকবে। কারণ PM মানে কি? পোস্ট মেরিডিয়ান, AM মানে কি? অ্যান্টি মেরিডিয়ান। তার মানে এগুলো সংক্ষিপ্ত শব্দ না, তো আমাদের যত অ্যাব্রিভিয়েশন আছে সবগুলোর মধ্যে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে, আবার ক্যাপিটাল লেটারও ইউজ করতে হবে। ওকে। এই হচ্ছে তোমার ফুল স্টপের ইউজ গেল। তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, মানে আমাদের বিস্ময়সূচক বাক্য আমরা কখন লিখি? যখন বিস্ময় প্রকাশ করি, তাই তো? তো বিস্ময় প্রকাশ পায় কীভাবে? নর্মালি হচ্ছে হোয়াট এ, হাউ দিয়ে শুরু হয়। হোয়াট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? হাউ দিয়ে শুরু হয়। তবে হোয়াট আর হাউর মধ্যে একটু ঝামেলা আছে। সবসময় হোয়াট দিয়ে কিন্তু তোমার প্রশ্ন হতে পারে, হাউ দিয়েও তো প্রশ্ন হতে পারে, আবার এক্সক্লেমেটরি হতে পারে। তো কখন প্রশ্ন, কখন এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝা কীভাবে? হোয়াট বা হাউর পরে যদি ভার্ব থাকে, কি থাকে? ভার্ব থাকে, তাহলে মনে করবে এটা প্রশ্ন। হোয়াট বা হাউর পরে যদি কি থাকে? ভার্ব থাকে, তাহলে মনে করবে প্রশ্ন। আর যদি ভার্ব না থাকে তাহলে মনে করবে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর জন্য আমি লিখে দিচ্ছি যে হোয়াট এ, তাহলে এই ধরনের সেন্টেন্স থাকলে কি বুঝবে? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই কি দিবা? চিহ্নটা দিবা। আবার হাউ দিয়ে শুরু হচ্ছে, চিহ্নটা দিবা। এছাড়া কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড অনুযায়ী আমাদের এক্সক্লেমেটরি দিতে হয়। যেমন হুররে থাকলে আলাস, অরি বা ডোন্টরি থাকতে পারে, রিয়েলি, শিওর, গ্রেট। এগুলো কিন্তু এইচএসসি লেভেল থেকে না, এগুলো কিন্তু একদম কমনলি যত পাঞ্চুয়েশন আছে সব ওয়ার্ড থেকে নেওয়া না। মানে এমন কিছু ওয়ার্ড চুজ করেছি যেগুলো এইচএসসি পরীক্ষায় গত 10-15 বছর আসছে, তো এগুলো আসে ঘুরি ফিরি। শিওর, গ্রেট, স্ট্রেঞ্জ, বেস্ট অফ লাক, ও আইসি, এখানে একটু ঝামেলা আছে। ও আইসির মধ্যে এটা কিন্তু দুইটাই কারেক্ট। মানে তুমি যদি ওর পরে এক্সক্লেমেশন, এই দেখো এটা প্রচুর আসে, ও আইসি কয়েকবার দেখছো কিন্তু তোমরা আসছে। ওর পরেও তুমি এক্সক্লেমেশন দিতে পারো, আইসির পরেও দিতে পারো। যদি ওর পরে এক্সক্লেমেটরি মার্কসটা দাও, তাহলে আইসির পরে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। আর যদি ওর পরে কমা দাও, তাহলে আইসির পরে কি দিতে হবে? এক্সক্লেমেটরি দিতে হবে। মনে থাকবে কম্বিনেশনটা, ও আইসি। একটা হচ্ছে প্রথমে এক্সক্লেমেটরি, পরে কি? ফুল স্টপ। আর প্রথমে যদি কমা দাও, পরে কি দিতে হবে? এক্সক্লেমেটরি দিতে হবে। এই কম্বিনেশনটা মনে রাখবা। আচ্ছা, এছাড়া আবার গুড মর্নিং, ওয়েলকাম, এটার পরে এক্সক্লেমেটরি বসতে পারে। তবে এটা স্টার দিছি মানে হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা এমন না। এটা স্টার দিছি মানে এটাতে কাজ আছে। গুড মর্নিং, ওয়েলকামের পরে সবসময় কিন্তু এক্সক্লেমেটরি বসবে না। যদি এমন হয় সেন্টেন্সের শুরু মানে এককভাবে কোনো সেন্টেন্স বোঝায়, গুড মর্নিং, ওয়েলকাম। আমরা ধরো একটা সেন্টেন্সের একটা ডায়লগ আছে, দুজনের মধ্যে ডায়লগ হচ্ছে, সেন্টেন্সের শুরুতে বলা আছে ওয়েলকাম, তখন এখানে ওয়েলকামের মধ্যে কি দিবা? এক্সক্লেমেটরি দিবা। নর্মালি সেন্টেন্সের মধ্যে মাঝখানে আছে ওয়েলকাম, তখন আর লাগবে না। হ্যাঁ, একদম আলাদা করে যদি এগুলো কি আলাদা সেন্টেন্স বোঝায়, কি বোঝায়? পার্টিকুলার সেন্টেন্স, মানে ওর সাথে আর কেউ নাই ইনক্লুডেড, ওই আলাদা সেন্টেন্স বোঝাইছে, ওয়েলকাম আসো, তাহলে ওয়েলকাম দিয়েই তোমাকে এক্সক্লেমেটরি দিতে হবে। তাহলে এক্সক্লেমেটরিগুলো তার কনফিউশনে আশা করি পারবা। তাই ওয়ার্ডগুলো মনে রাখবে, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রচুর আসে আমাদের, এগুলো মাথায় রাখতে হবে। ওকে। এছাড়া হচ্ছে অ্যাপোস্ট্রফি, আমাদের ডায়লগ আকারে যেহেতু বেশিরভাগ আসে, ডায়লগের মধ্যে সবচেয়ে বেশি যে ইউজটা থাকে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফির ব্যবহার। অ্যাপোস্ট্রফি দুই ক্ষেত্রে নর্মালি অ্যাপোস্ট্রফি, একটা হচ্ছে কন্ট্রাকশনের ক্ষেত্রে, একটা হচ্ছে পসেশন বোঝাইতে।
কন্ট্রাকশন মানে হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত শব্দগুলা, যেমন আই অ্যাম এর সংক্ষিপ্ত কি? আই অ্যাপোস্ট্রফি অ্যাম, ইউ আর, ইজ, ইটস, এগুলো তোমরা পারো, কিন্তু তারপরে মনোযোগের অভাবে কিন্তু ভুল করো। মনোযোগ দিয়ে দেখতে হবে। ইউ আর, আই উইল, শি উইল, ইউ উইল, উই উইল, ডোন্ট, ডাজন্ট, কান্ট, কুডেন্ট, আই হ্যাভ, এন্ট, এম নট আর, এম নট এন্টার দিয়ে লেখা যায়। আই উড, ওয়ার্ডস, দেয়ার্স, দেয়ার আর, আরও আছে, আমি সব লিখলাম না, আশা করি বুঝছো। এগুলো কিন্তু প্রচুর আসে কন্ট্রাকশনগুলো। এছাড়া পসেশন বুঝাইলে, পসেশন মানে হচ্ছে মালিকানা বুঝে আর কি। যেমন আমি বললাম আমার বই, ঠিক আছে, এই যে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, রহিমস বুক, রহিমের, মানে সোজা কথা হচ্ছে এর বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। রহিমস বুক, রহিমের বই। চিলড্রেন্স টয়, বাচ্চাদের খেলনা, এই যে বাচ্চাদের খেলনা, এর, তার মানে এর ক্ষেত্রে বাংলা যখন আমরা এর বোঝাবো, সেই পসেশনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো। অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো, এসটা ওরা দিয়ে দিবে, তুমি শুধু অ্যাপোস্ট্রফিটা ইউজ করে ফেলবা, পারবা? ওকে। তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, এটা সবাই জানে প্রশ্নবোধক কখন হয়, প্রশ্ন বুঝাইলে প্রশ্নবোধক হয়, কিন্তু তারপর ভুল করে ওই যে এটা কারণে। হোয়াট দিয়ে, হাউ দিয়ে এক্সক্লেমেটরি হতে পারে, কোশ্চেনও হতে পারে। তো বললাম কি, হোয়াট বা হাউয়ের পরে যদি কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলেও প্রশ্ন হতে পারে। ধরো আমি বললাম ইজ হি গো দ্যার, ঠিক আছে, ডু দিয়ে প্রশ্ন করলাম, ইজ দিয়ে প্রশ্ন করলাম, মানে অক্সিলারি ভার্ব যেটা দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? প্রশ্নবোধক, অবশ্যই এটা প্রশ্নবোধক। এছাড়া ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া হলেও প্রশ্ন হতে পারে, তবে ডাব্লিউএইচ ওয়ার্ড ওই যে কী হতে পারে? এক্সক্লেমেটরি হতে পারে। এই জন্য এখানে ভার্ব লিখে দিছি। ডাব্লিউ ওয়ার্ডের সাথে যদি ভার্ব থাকে তাহলে এটা কি? প্রশ্ন। আর যদি ভার্ব না থাকে তাহলে হচ্ছে কি? এক্সক্লেমেশন মার্ক হবে, মনে থাকবে? ওকে। অ্যাট লাস্ট হচ্ছে আমাদের ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কখন হয়? ডিরেক্ট স্পিচে কারো যদি উক্তি বোঝায়, ডিরেক্ট স্পিচে কারো উক্তি বোঝালে। যেমন এখানে এই যে উদাহরণ দিলাম, ডু দ্য সাম হি সেইড, তাহলে এই যে অঙ্কটা করো, এটা ডিরেক্ট স্পিচ, উক্তি না? তাহলে আমাদের কথাটা শুরু হইলে ইনভার্টেড কমা, আবার কথা শেষ হলে কি? ইনভার্টেড কমা শেষ করতে হবে, মনে থাকবে? ইনভার্টেড কমা কিন্তু একটা না, দুইটা মিলেই কিন্তু একটা ইনভার্টেড কমা, মনে থাকবে? ওকে, তাহলে ডিরেক্ট স্পিচ গেল। তারপরে হচ্ছে আরেকটার ক্ষেত্রে আমাদের অনেক সময় স্পেশালি কোনো ওয়ার্ডের যদি আমরা মিন করি, সেক্ষেত্রে তোমার ইনভার্টেড কমা ইউজ করতে পারি। যেমন আমি বললাম হ্যামলেট, হ্যামলেট চিনো? হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ার একটা বই লিখছিল, নাম হচ্ছে কি? হ্যামলেট। এখন এই যে এই হ্যামলেটকে নির্দিষ্ট করছে না, হ্যামলেটকে, এই যে মাঝে মাঝে এরকম আমাকে যদি আলাদা করে দেয় কোনো কিছু উদ্ধৃত করে